হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা আপডেট ভিডিও নিয়ে। আজকে কথা বলবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্যারামেডিক্যাল কোর্স নিয়ে। প্যারামেডিক্যাল কোর্সে তোমরা সবাই জানো যে ভর্তি চলছে। তো চলো আমি একবার নোটিশটা ভালো করে দেখিয়ে দিই। তো আমি নোটিশটার পিডিএফটা ওপেন করে নিচ্ছি। এই যে দেখো, এখানে বলে দিয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। আর এই নোটিশটা বেরিয়েছিল হচ্ছে 30শে মে। বলে দিয়েছে নোটিশ ফর অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্সেস সেশন বিগিনিং 1 সেপ্টেম্বর 2025, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 থেকে তোমাদের নতুন সেশনটা শুরু হবে। তো এবার এখানে বলে দিয়েছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনটা হবে 2/6 থেকে শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 4/7 অর্থাৎ 4 জুলাই পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার মাধ্যমে হবে। তো এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে বলেছে দেখো, দ্য অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস টু বি পেড ফর অ্যাপিয়ারিং দ্য SMFWB ডবলই 2025 ইজ রিচ 600 অর্থাৎ 600 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে। দ্য অ্যাপ্লিকেশন ফিস ক্যান বি পেড ইন ক্যাশলেস মোড, অর্থাৎ নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দ্বারা তোমরা পেমেন্ট করতে পারবে। সাবসিকুয়েন্টলি 200 অ্যাজ রেজিস্ট্রেশন ফি ফর পার্টিসিপেটিং ইন কাউন্সেলিং ফর চয়েস, অর্থাৎ পরীক্ষার পরে তোমরা যে র্যাঙ্ক পাবে সেই র্যাঙ্কের পরে তোমরা যে কাউন্সেলিং করবে তখন রেজিস্ট্রেশন ফিস হিসেবে 200 টাকা দিতে হবে। এবার এখানে বলে দিয়েছে দেখো, নোট অনলি রেজিস্টার্ড মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস ক্যান পার্টিসিপেট ফর কাউন্সিলিং, অর্থাৎ যারা রেজিস্টার্ড করবে, এই 200 টাকা দিয়ে যারা রেজিস্টার করবে তারাই কেবলমাত্র কাউন্সিলিংয়ে পার্ট নিতে পারবে। এবার এখানে বলে দিয়েছে কোর্সগুলোর নাম দেওয়া আছে, এবার শর্ট নেমোগুলোও দেওয়া আছে। দেখো, প্রথমে আছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, তারপরে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, এছাড়াও আরো বিভিন্ন ধরনের কোর্সগুলো আছে। তো এগুলো তোমরা দেখে নিবে। এরপরে চলে আসছি এলিজিবিলিটিতে। এলিজিবিলিটি এখানে কি বলেছে দেখো, কোয়ালিফিকেশন পাস্ট হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন রিকগনাইজড বাই, অর্থাৎ তোমাদেরকে এইচএস পাস হতে হবে উইথ পাস মার্ক ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে পাসিং মার্কস থাকতে হবে, অর্থাৎ তোমাদের সায়েন্স গ্রুপ থাকতে হবে এবং এই 3টা সাবজেক্ট যাতে থাকে। এরপরে এজ, এ মিনিমাম এজ হচ্ছে 17 ইয়ার্স 31শে ডিসেম্বর 2025 হিসেবে। ম্যাক্সিমাম এজ লিমিট কিছু বলেনি, অর্থাৎ 17 বছরের পর থেকে তোমরা দিতে পারবে। মিনিমাম এজ তোমাদের 17 হওয়া উচিত। দ্য কোর্স উইল কমেন্স ফ্রম 1 সেপ্টেম্বর 2025, 1 সেপ্টেম্বর 2025 থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। এই সমস্ত ইনস্টিটিউটগুলো যে আছে, মেডিকেল কলেজগুলো, এগুলোতে তোমাদের ক্লাসগুলো হবে। এর মধ্যে বিভিন্ন ধরনের আছে, যেমন তোমার ধরো মেডিকেল কলেজ কলকাতা, NRS মেডিকেল কলেজ, RG কর মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এছাড়া এদিকে আছে মালদা মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই রকম করে মোট 128টা ইনস্টিটিউট আছে। এবার মোড অফ এক্সামিনেশন অফ এন্ট্রান্স এক্সাম, তোমরা জানো যে এন্ট্রান্স এক্সাম হবে। এন্ট্রান্স এক্সাম হচ্ছে অফলাইন মোডে হবে, অর্থাৎ পেন পেপার বেসড হবে। অফলাইন এক্সাম কবে হবে? 13ই জুলাই হবে, 10টা থেকে 1টা পর্যন্ত, অর্থাৎ পরীক্ষার ডেটও এখানে দিয়ে দিয়েছে। 13ই জুলাই হবে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। এবার এখানে বলেছে পরীক্ষার সমস্ত ইনফরমেশন গুলো দেওয়া আছে। কি কি আপলোড করতে হবে? স্ক্যান কপিস, অরিজিনাল ডকুমেন্টস আর আপলোডেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন অরিজিনাল স্ক্যান কপি আপলোড করতে হবে, জেরক্স কিন্তু চলবে না। এরপরে এখানে বলেছে দেখো, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 4/7/2025, 4/7/2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনটা চলবে। তো এবার আমি ওয়েবসাইটটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো আমি চলে আসলাম সরাসরি গুগল ক্রোমে। এখানে আমি সার্চ করব হচ্ছে SMFWBEE, ঠিক আছে, এটা সার্চ করব, এটা লিখে সার্চ করব। তো সার্চের পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, এই দেখো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, এটাতে তোমরা ক্লিক করবে। তো সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা খুলে গেল। এখানে দেওয়া আছে শিডিউল অফ SMWB, স্টার্ট হবে অনলাইন অ্যাপ্লিকেশন 2/6/2025,
ক্লোজিং অফ অ্যাপ্লিকেশন 4/7/2025। এবার এখানে একটা জিনিস বলে দেওয়া আছে, দেখো অল দ্য ডেটস আর টেন্টেটিভ অ্যান্ড সাবজেক্ট টু লাস্ট মিনিট চেঞ্জ, অর্থাৎ চেঞ্জও হতে পারে এক্সাম ডেট বা এই ফর্ম ফিল আপের ডেটও চেঞ্জ হতে পারে। এবার চলে আসি ওপরের কিছু দিকে। দেখো এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, মানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেওয়া আছে। এটা খুললে তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এরপরে আছে ইনফরমেশন বুলেটিন, অর্থাৎ ইনফরমেশন বুলেটিন ডাউনলোড করতে পারবে, যেটা আমি নোটিশটা দেখালাম সেরকমই থাকবে। স্কিম অফ এক্সামিনেশন, এখানে বলে দেওয়া আছে যে অফলাইন মোডে হবে, ওএমআর বেসড এক্সামিনেশন হবে। আর কোশ্চিন হবে হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চিন, সেট ইন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এইচএস লেভেলে যে সমস্ত তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে পড়ানো হয়েছে সেগুলোই থাকবে। আর কোশ্চিন মোড হবে বেঙ্গলি অথবা ইংলিশে, অর্থাৎ দুটো বাইল্যাঙ্গুয়ালি থাকবে, ইংলিশেও কোশ্চিন থাকবে আবার বেঙ্গলিতেও কোশ্চিন থাকবে। এলিজিবিলিটিতে ক্লিক করি। এবার এলিজিবিলিটিতে এখানে দেখাচ্ছে যে সিটিজেন অ্যাপ্লিকেশন মাস্ট বি ইন্ডিয়ান। এখানে বলে দেওয়া আছে, দেখো এজ লিমিট 17 ইয়ার্স, মানে লোয়ার এজ লিমিট, অর্থাৎ 17 ইয়ার্স মিনিমাম হতে হবে। নো আপার এজ লিমিট, অর্থাৎ আপার এজ লিমিট কোনো নেই। এরপরে আছে পেমেন্ট অফ ফিজ। এবার পেমেন্ট অফ ফিজে এখানে বলে দেওয়া আছে যে 600 টাকা পেমেন্ট করতে হবে, এটা ক্যাশলেস নেট ব্যাংকিং এর মাধ্যমে করতে হবে। তারপরে কোর্স ডিটেলস, এখানে তোমার কোর্সের ডিটেলস ব্যাপারে দেওয়া আছে, কোন কোর্স নিয়ে তুমি পড়তে চাও সেটাতে ক্লিক করলে, ধরো ইসিজি টেকনিশিয়ান নিয়ে পড়তে চাও, তাহলে এটাতে ক্লিক করলে তোমার ইসিজি টেকনিশিয়ানে কি কোর্সের সিলেবাস কি আছে সমস্ত কিছু ডিটেলস এখানে পেয়ে যাবে। পুরোপুরি ডিটেলসের একটা পিডিএফ ওপেন হয়ে যাবে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এই যে দেখো ইসিজি টেকনিশিয়ান, এখানে পুরোপুরি সমস্ত ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে, ইসিজি টেকনিশিয়ানের কি পড়তে হয় আর কি করতে হয়। তো এইভাবে তোমরা সমস্ত কোর্সগুলো দেখে নিতে পারবে এখান থেকে। এবার যদি তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড কোনো প্রবলেম হয়, তাহলে হেল্প ডেস্কে ক্লিক করে হেল্প ডেস্কে তোমরা কথা বলতে পারবে। এই যে ইমেল আইডি দেওয়া আছে, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, এখানে তোমরা কথা বলতে পারবে 11টা থেকে 6টার মধ্যে। এবার অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউট আছে এর মধ্যে, এটাতে ক্লিক করলে তোমরা সমস্ত ইনস্টিটিউটগুলোর নাম পেয়ে যাবে। এই যে সমস্ত ইনস্টিটিউটগুলোর নাম পেয়ে যাবে এটাতে ক্লিক করলে। আচ্ছা, এরপরে চলে আসি অ্যাপ্লাই কিভাবে করবে। যারা প্রথম অ্যাপ্লাই করছো তারা করবে হচ্ছে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। এবার অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এইখানে তোমাদের পুরোপুরি ফর্ম ফিল আপটা করতে হবে। ফর্ম ফিল আপ করে সাবমিট করলে তোমাদের ইমেল আইডিতে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। তো তারপরে তোমাদের এইখানে লগ ইন করতে হবে, অ্যাপ্লিকেশান লগ ইন করলে এই যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তোমরা তারপরে ফর্মটা ফিল আপ করতে পারবে এবং পেমেন্টটাও করতে পারবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।